নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এটা নভেম্বর ডিসেম্বর মাস। ডিসেম্বরে আজকে 5-6 তারিখ হতে চললো। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি একটা ভিডিও। বন্ধুরা, আমরা তো ছাদ বাগানে অনেক রকম গাছপালা করি, তার মধ্যে অন্যতম গাছ হলো অ্যাডেনিয়াম ফুল গাছ। এটা কিন্তু আমরা অনেকেই খুব রুচিসম্মতভাবে ভালোবেসে করি। কিন্তু এই অ্যাডেনিয়াম ফুল গাছের কিছু কিছু স্পেশাল পরিচর্যা থাকে, যেগুলো না জানলে আমরা কিন্তু সেই পরিচর্যা করতে পারবো না। তো চলুন বন্ধুরা, আজকে সেই অ্যাডেনিয়াম ফুল গাছের এই ডিসেম্বর মাসে কী কী পরিচর্যা করলে আমরা অনেক অনেক ফুল পাবো এবং ফুলগুলো খুব সুন্দর হবে, বড় বড় হবে এবং কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা হবে না, এবং তার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং জানবো কেমন করে এই ডিসেম্বর মাসে আমরা অ্যাডেনিয়াম ফুল গাছের পরিচর্যা করব। তো চলুন বন্ধুরা, আমরা অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে আলোচনা করি। বন্ধুরা, প্রথমত বলি যে অ্যাডেনিয়াম ফুল গাছের কুঁড়ি ঝরে যাওয়া নিয়ে সমস্যা। বন্ধুরা, এই অ্যাডেনিয়াম ফুল গাছের কুঁড়ি ঝরে যাওয়া কিন্তু একটা মোক্ষম সমস্যা। এই সমস্যা কিন্তু আমাদের আগে দূর করতে হবে, কারণ অ্যাডেনিয়াম ফুল গাছ যদি ফুলই না থাকে তাহলে আমরা ফুল গাছ থেকে ফুল পাবো কখন, বা দেখতেই বা ভালো লাগবে কী করে। তাই বন্ধুরা, অ্যাডেনিয়াম ফুল গাছের ফুল যদি ঝরে যায় তাহলে আপনারা 13-0-45 এই খাবারটা কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করবেন মাঝে সাঝে। আর এর সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা মোবোমিন 1 গ্রাম 1 লিটার জলে মাঝে সাঝে স্প্রে করবেন। তাহলে এই গাছ থেকে ফুল ঝরে যাওয়ার সমস্যাটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। এরপর বলি বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের জল। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে আপনাকে, কারণ এই গাছে যদি আপনারা ওভার ওয়াটারিং করেন এর কিন্তু এই গোড়াগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এতে কিন্তু জল আপনারা খুব বুঝে শুনে দেবেন। ওভার ওয়াটারিং একদম করবেন না। যখন দেখবেন এর গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে এসছে, মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখন গিয়ে আপনারা অ্যাডেনিয়াম গাছে জল দেবেন, তার আগে কিন্তু জল দেবেন না। 3 নম্বর পয়েন্ট বলি বন্ধুরা, এখন তো শীতকাল, এখন দেখবেন অ্যাডেনিয়াম গাছের পাতা প্রায় কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, বা এরমও হতে পারে যে আপনার অ্যাডেনিয়াম গাছে হয়তো একটাও আর পাতাই থাকবে না। এই সময় বন্ধুরা একদম ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সময় কিছু কিছু গাছে পাতা একদম থাকে না এবং হলুদ হয়ে পাতা ঝরে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তাই বন্ধুরা, পাতা এখন ঝরবে, চিন্তার কোনো কারণ নেই, ফের পাতা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে। তাই পাতা ঝরে যাওয়া নিয়ে চিন্তা আপনারা একদম করবেন না। এরপর বলি বন্ধুরা, মেন যে পয়েন্টটা সেটা হলো অ্যাডেনিয়াম গাছের খাবার। বন্ধুরা, এই সময় অ্যাডেনিয়াম গাছে কিন্তু খাবারটা অত্যন্ত জরুরি, কারণ অ্যাডেনিয়াম গাছে যখন ফুল হয় তার এনার্জিতে দরকার লাগে। তাই অ্যাডেনিয়াম গাছের খাবার হিসেবে আমাদের একটু গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। বন্ধুরা, এখন নভেম্বর নয় ডিসেম্বর মাস, যারা নভেম্বর মাস সামনে আসবে তখন দিতে পারেন, বা নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা খাবারটা দিতে পারেন। কি কি খাবার দেবেন? অ্যাডেনিয়াম গাছের খাবার হিসাবে আপনারা খুব বেশি না, খুব অল্প খরচে খাবার এগুলো আপনারা দিতে পারেন। আমি রাসায়নিক বলে দেবো, এবং বাড়িতে জোগাড় করে যদি কিছু দিতে পারেন সেটাও বলে দেবো, তাতেও হবে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের খাবার বলতে যাদের 8 ইঞ্চি টবে বা গ্রো ব্যাগে আছে তাদের কথা বলি বন্ধুরা, তারা 2 চামচ হাড় গুঁড়ো নেবেন, 2 চামচ শিংকুচি নেবেন, 2 চামচ বোন মিল নেবেন, 2 চামচ কলার খোসা নেবেন, মানে কলার খোসার গুঁড়ো। আপনারা কলার খোসা তো বাড়িতে অনেকেই কলা খাওয়া হয়, তা সেই কলার খোসার গুঁড়ো আপনারা 2 চামচ নেবেন, 2 চামচ নিম খোল নেবেন, আর 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট গ্র্যানুয়েল নেবেন, যেটা দানা আকারে পাওয়া যায়, সিউইড এক্সট্র্যাক্ট, সেইটা 1 চামচ নেবেন। এই কটা খাবার আপনারা মিশিয়ে অ্যাডেনিয়াম গাছে অবশ্যই গাছের গোড়ায় দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে আর জল দিয়ে দেবেন। এই স্পেশাল খাবারটা যদি অ্যাডেনিয়াম গাছে আপনারা দিতে পারেন, তাহলে অ্যাডেনিয়াম গাছের ফুলের রং এবং সাইজ এবং ফুল ঝরে যাওয়ার সমস্যা, এই সব সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার অ্যাডেনিয়াম গাছ কিন্তু আরও অন্যান্য অ্যাডেনিয়াম গাছের তুলনায় অনেকটা ভালো থাকবে এবং অনেক সুন্দর থাকবে। আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে আমার অ্যাডেনিয়াম গাছ আগের থেকে এখন কতটা সুস্থ সবল এবং কতটা ভালো গ্রোথ করেছে এবং কতটা সুন্দর ফুল দিচ্ছে। তো বন্ধুরা,
এইভাবে আপনার অ্যাডেনিয়াম গাছকে শীতকালে পরিচর্যা করুন, দেখুন আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।